রাত পোহালে বিয়ে, অথচ খবর এলো পাত্রপক্ষ বিয়ে হবে না বলে জানিয়ে
পড়াশোনা করি। তাছাড়া মেয়ে মানুষের বোঝা বইবে আর কতদিন? কথাটা বুঝলাম না। দীর্ঘশ্বাস টানে ভোর, সামনের দিকে দৃষ্টি নিমজ্জিত রেখে বলে, মেয়েরা হলো পরের সম্পদ, বিয়ে দিতে হবেই। তারা বাবা মাকে আয় করে খাওয়াতে পারবে না। বসে আছে কুলসুম। আশেপাশে আরো অনেকেই রয়েছে। পুরো বাসা যেন গম গম করছে। ভোরকে দেখেই রাহিলা বলেন, আইছি তোমার মাইয়া, দেখো বিয়া ভাঙছে আর এইদিকে বাপ মারে একা রাইকাই চইলা গেছে। রাহিলার কথাতে মুখ তুলে তাকায় কুলসুম। ভোরকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন। ততক্ষণে তাফাজ্জলও চলে এসেছে। ছিল তাফাজ্জল মেয়ের কাছে এসে দাঁড়ান। ঘৃণায় ওনার চোখ কেমন করে ওঠে। তিনি বলেন, তোর মতো মেয়ে থাকা হলো দুর্ভাগ্য। এতদিন টাকা পয়সা খরচ করছি অপরতে, কোনো কাজে আসবি না তুই। পাড়ার মানুষের কাছে আমার মাথা নত করালি, নষ্টামি করতে গেছিলি তাই না? বাবা, মুখ ফিরিয়ে নেয় তাফাজ্জল। কুলসুম মরা কান্না জুড়েছেন। তাফিনকে বর্ষণ। ভোরকে পানি খাওয়ায় রাত।
সবাই কানাকানি করে। ভোরকে উঠিয়ে বেঞ্চে বসায় সে। ভোর আবারও বলে, ডাক্তার সাহেব আপনি চলে যান। আপনি এখন চুপ করুন। এগিয়ে আসে রাত, উঠানে দাঁড়িয়ে বলে, কি করছিলেন কি আপনারা? এভাবে কেউ মারে? তুমি কে? তাফাজ্জলের প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে জাগে না। রাত চিৎকার করে বলে, আপনারা মানুষ? কোন কারণে মেয়েটার উপর এমন আচরণ করেছেন? আপনারা জানেন উনি আত্মহত্যা করতে গিয়েছিলেন? তাই আপনি জানলেন কেমনে? রাহেলার কথায় ঘুরে দাঁড়ায় রাত। নিঃসন্দেহে মহিলা কূটনৈতিক সমাজের অংশ। রাত বলে, আমার গাড়ির কাছে পড়েছিলেন উনি, আমি ওনাকে হসপিটাল নিয়ে যাই। রাহিলা যেন দুই দুই করে চার মেলায়। রাত সবাইকে বোঝাতে থাকে। ঠিক তখনই বোম ফাটায় রাহিলা। ব্যঙ্গ করে বলেন, এই শহরের পোলার সাথে কুকাম করতে গেছিল তোমাগো মাইয়া। কোন কারণে ফিরে আসছে বুঝলাম না। সি সি, এমন নষ্ট মাইয়া এলাকায় নাই। আপনি কিসব বলছেন? তাই কি এই মাইয়ার লগে ইটিস পিটিস চালাইছো? এখন আসছো বুঝাইতে? এমন মেয়ে হইল কলঙ্ক। ভোর ধীর পায়ে উঠে আসে। কথা বলার মতো শক্তি পায় না সে। কুলসুম এতক্ষণে চুপ থাকলেও এখন রেগে যান। ভোর বলে, মা উনি সত্যি কথা বলছেন, ওনার নামে এমন কথা বলবেন না কেউ। ডাক্তার সাহেব ভালো মানুষ। কুলসুম এবার ভোরকে থাপ্পড় মেরে দেন। আবারও মারতে গেলে বাধা হয় রাত। ভোরকে উঠিয়ে বলে, আপনারা মানুষ? অসুস্থ মেয়েটাকে এভাবে মারছেন? সবাই যেন সার্কাস দেখছে। তাফাজ্জল আসেন, রাতকে দেখে বলেন, আমাগো অনেক বদনাম হইছে, আর বদনাম করাইতে চাই না। এই নষ্ট মাইয়া ঘরে রাখুম না আমি। সবাই তালে তাল মেলায়। তাকায় ভোর। মেয়েটার হাত ধরে রাত বলে, এই নর্দমার কালো আধার ছাপিয়ে চরের উত্তরে। এই মধ্যরাতেই হেঁটে চলেছে দুজনে। এক মুহূর্তের মধ্যে সব কেমন ঘোলাটে হয়ে গেল। বিয়ে, সাজসজ্জা, কেমন যেন সব এলোমেলো। বিয়ের কথা ছিল, তবে সেটা তো অন্য একজনের সঙ্গে। মৃদুছন্দ তুলে দুজনে গ্রামের পথ পেরিয়ে আসে বড় সড়কে। চোখের পানি এখনো শুকোয়নি। নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা মনে হতেই বুকে ব্যথা অনুভব হয়। মিনমিনিয়ে ভোর বলে, কাজটা ঠিক হলো না ডাক্তার সাহেব। আপনি হুট করে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নিলেন। কিছু বললে ভোর? উফ, সরি, তুমি করে বলে ফেললাম। সেটা ঠিক আছে, তবে বিয়েটা করা উচিত হয়নি। আপনার পরিবার কখনোই এটা মেনে নেবে না। উত্তর করে না রাত। সে নিজেও জানে কাজটা ঠিক হয়নি, তবে সেই মুহূর্তে ভোরকে নিজের সাথে নিয়ে আসাই বেটার মনে হয়েছে। এমন অনৈতিক সম্পন্ন মানুষদের কাছে মেয়েটাকে রেখে আসলেই অতি শীঘ্রই শোনা যাবে আত্মহত্যা করেছে ভোর, কিংবা অত্যাচার সহ্য করতে না পেরে শেষ হয়ে গেছে। সেই দৃশ্য কল্পনা হতেই গায়ের প্রতিটা শিরা উপশিরা জেগে ওঠে। এখনো কিছু মানুষ উক্ত কুসংস্কারে মেতে আছে। অবশ্য শুধু বাবা মা নয়, ছেলে মেয়েরাও একই পথের যাত্রী।
বৃদ্ধ বাবা মাকে ঘরে না রেখে বৃদ্ধাশ্রমে কে কাঁধে তুলে দেয়? এমন কিছু অর্থনৈতিক মানুষদের জন্যই বাবা মা ও সন্তান সকলেই কলঙ্কিত হচ্ছে। দোষ একজন করলেও এর প্রভাব পুরো জাতির উপর পড়ে। মাথা নত করে আছে ভোর, দু চোখের কোণে এখনো মুক্তদানার মতো চিকচিক করছে পানি। নিজের সিদ্ধান্ত যেমনই হোক, মেয়েটাকে গড়ে তুলতে হবে, এটাই রাদের উদ্দেশ্য। গাড়িতে ওঠো। আমি যাব না ডাক্তার সাহেব। মানে? আপনি চলে যান, আমাকে নিয়ে অনেক সমস্যায় পড়তে হবে, দয়া করে চলে যান। কিন্তু ভোর। হাত দুটো একসঙ্গে মিলিয়ে অনুনয় স্বরে ভোর বলল, দয়া করে চলে যান আপনি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। প্লিজ ডাক্তার সাহেব, প্লিজ। দুবার নিঃশ্বাস ফেলে রাত। ভোরের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসে। স্টিয়ারিং ঘুরিয়ে ধোঁয়া উঠিয়ে গাড়ি নিয়ে চলে যায়। যতটা এগোয় ঠিক ততটাই কষ্ট অনুভব হয়। নিজের বলা প্রতিটা কথা মনে পড়ে যায়। গাড়ি থামিয়ে দেয়, কোনো দিকে না তাকিয়ে পিছনে ছুট লাগায়। সিক্ত নয়নের সামনে আগাচ্ছে ভোর। এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। পিছু ডাকে রাত, চিৎকার করে বলে। ভোর। পিছনে ফিরে তাকায় মেয়েটা, অবাক চোখে তাকিয়ে বলে, ডাক্তার সাহেব। ভোরের কাছে এসে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে থাকে। ভোর যেন আকাশ থেকে পড়েছে। একটু থেমে নিয়ে ভোরের হাত শহরে গিয়ে তোমাকে হোস্টেলে ভর্তি করে দেব। আচ্ছা। গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে দেয় ভোর। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের কত স্বপ্ন থাকে, ওরও ছিল। তবে সে স্বপ্নের প্রতি আজ আগ্রহী নেই। আছে শুধু সস্তার কিছু আবেগ আর দীর্ঘশ্বাস। মৌসুমী ম্যাম, দেখুন তো আমাকে কেমন লাগছে। উফ নিতু, আমার নাম মৌসুমী না মৌসুমী। ওই একই তো হলো। কি হয়েছে বলো? দেখুন, এই শাড়িটা আজই কিনেছি, ভালো দেখতে, তাই না? ভালো। নিতুর অহেতুক কথাবার্তা একদমই পছন্দ নয় মৌসুমীর। মেয়েটা আস্ত এক গোবরে ঠাসা। যেখানেই যাবে নতুন শাড়ি কিনে নিয়ে আসবে, আর তৎক্ষণাৎ পরে সেলফি শুরু করবে। নিজের প্রশংসা তো করবেই। মৌসুমী ম্যাম। নিতু প্লিজ, কাজ করছি আমি, তোমার সাথে কেন যে ডিউটি পড়ে। মুখ বাগায় নিতু, নিজেকে দেখতে থাকে এপাশ ওপাশ করে। সাত সকালে গোসল করেই নতুন শাড়ি পরেছে। বয়সটা একটু বেশি হলেও সাজসজ্জা একদম বাচ্চাদের মতো। নিতু, এই ফাইলটা রেডি করো, স্যার এসেই আমাদের ইচ্ছে মতো ঝাড়বেন। উফ, মৌসুমী ম্যাম, আপনি অহেতুক চিন্তা করেন। ধ্যাত। ফাইল নিয়ে চলে আসে মৌসুমী। 3টে বছর ধরে মিতুর মৌসুমী ম্যাম শুনতে হচ্ছে। বয়স নয় নয় করে 30 পেরোলো, ও এখনো বিয়ে করেনি। এর পিছনে অদ্ভুত কারণ রয়েছে। সেকেন্ড ইয়ারে থাকতে বড় রকমের
তাকে ধ্যান ভাঙে, বলে, স্যার ফর্মটা এখনো পূর্ণ হয়নি, আপনাদের সম্পর্ক কি সেটা দিতে হবে। সম্পর্ক? জি স্যার। উনি আপনার কি হয়? ভোরের দিকে তাকায় রাত। কি লিখবে এখন? অনেক ভেবেচিন্তে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সম্পর্কটা লিখে দেয়। ফর্ম দেখে মেয়েটা বলে, আপনার স্ত্রীকে নিয়ে আসুন স্যার, আমি ওনাকে ওনার রুম দেখিয়ে দিচ্ছি। জি। স্ত্রী শব্দটি নেহাতি মন্দ নয়, বেশ ভালোই লাগলো ওর কাছে। বেঞ্চে বসে আছে ভোর, গা থেকে কাঁচা হলুদ মিশ্রিত ঘ্রাণ রাকে এসে লাগছে। সুবাসটা বেশ দারুণ। হলুদ কাপড়ে ভোরকে সূর্যের সেই হলুদ রোদ্রুরই মনে হয়, যেন তাকানো দেয় চোখ ঝলসানো রূপ। হোস্টেলের বাইরের দিকটা যেমন সুন্দর, তার থেকে বেশি সুন্দর ভেতরে। কিছুটা 3 স্টার রেস্তোরাঁর রুমের মতোই, হবেই না কেন? মান্থলি 15,000। ওকে স্যার। কম্বলটা সরানোর ব্যবস্থা করুন, প্রয়োজনীয় স্কার্ফ, সব স্যার। আমি এনে দেব। ওকে স্যার, ওকে স্যার। মেয়েটা চলে যায়। ভোর বলে, এটা না সরালেও হতো। হুম, ব্যবহার করা জিনিস গায়ে তুলবে না, ফ্রেশটা এনে দেব। তাছাড়া তোমার কস্টিউমও লাগবে। মাখা কথা যেন কিছুতেই হজম হচ্ছে না। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আসে ভোর। মাথার ব্যান্ডেজটা ভেদ করে রক্ত নেমেছে কিছুটা। সেই রক্ত পরিলক্ষিত হতেই ব্যস্ত হয়ে পড়ে রাত। কাবার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে সেটা থেকে তুলো আর মলম নিয়ে বসে। ভোরের মাথায় ব্যান্ডেজ করে দিয়ে যেন শ্বাস ফেলে। তাতেও যেন বিশাল প্রশ্ন